জয়েন্টের বিভিন্ন ধরনের সমস্যায় লিগামেন্ট ইনজুরি, স্পোর্টস ইনজুরি, এগুলোতে আজকাল আমরা আর্থ্রোস্কোপিক সার্জারি করে থাকি। তো পেশেন্টদের মধ্যে অনেকেরই আর্থ্রোস্কোপি সম্পর্কে একটা ধারণা আছে, আবার যারা জানেন না তারা আমাদেরকে প্রশ্ন করেন যে ডক্টর, আর্থ্রোস্কোপিক সার্জারি ব্যাপারটা ঠিক কি? এটাতে কি কোনো কাটাছেঁড়া করা হবে, অনেক বড় করে কাটা হবে, না কাটাই হবে না, মিনি হোল, উইদাউট হোল, ব্যাপারটা ঠিক কি? তো আজকে একটু আলোচনা করব এই আর্থ্রোস্কোপি ব্যাপারটা কি। আর্থ্রোস্কোপি হচ্ছে একটা মিনিমালি ইনভেসিভ একটা সার্জিক্যাল প্রসিডিওর, যেখানে ছোট ছোট কয়েকটা হোল করা হয়, ছিদ্র করা হয়, তারপরে জয়েন্টের মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয়, আর্থ্রোস্কোপ ঢোকানো হয়, ঢুকে জয়েন্টটাকে দেখা হয়। কারণ শরীরের মধ্যে যখনই কোনো ক্যামেরা ঢুকিয়ে কোনো প্রসিডিওর করা হয় সেটাকে স্কোপি বলা হয়। জেনারেলি এটাকে এন্ডোস্কোপি, বর্ডার টার্ম হচ্ছে এন্ডোস্কোপি। নাও এখন এই যে স্কোপিটা যখন যে অর্গানের মধ্যে ঢোকানো হচ্ছে সেই হিসাবে এর নাম চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন খাদ্যনালীতে মুখ দিয়ে ঢোকালে এটাকে বলা হয় এন্ডোস্কোপি, আপার জিআই এন্ডোস্কোপি। পায়খানার রাস্তা দিয়ে ঢোকালে বলা হয় সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি। লাঙে যদি যায় তখন সেটাকে বলা হয় ব্রঙ্কোস্কোপি। পেটের মধ্যে গেলে ল্যাপারোস্কোপি। তেমনি কোনো জয়েন্টের মধ্যে যখন ঢোকানো হয় বা জয়েন্টকে দেখা হয়, সেখানে ট্রিটমেন্ট করা হয় এই স্কোপি পদ্ধতির মাধ্যমে, তখন সেটাকে বলা হয় আর্থ্রোস্কোপি। ওই আর্থ্রোস্কোপিতে কি করা হয়, সহজ ভাষায় বলতে গেলে যে জয়েন্টে করা হবে, যেমন ধরে নিন, আচ্ছা আগে বলে নিই কোথায় কোথায় আর্থ্রোস্কোপি করা হয়। মেনলি অর্থোপেডিক্সে বড় বড় জয়েন্ট যেগুলো খুব কমনলি নি বা হাঁটুতে, শোল্ডার জয়েন্টে, অ্যাঙ্কেলে, আর একটু ছোট জয়েন্টের মধ্যে এলবোতে, কখনো কখনো আমরা হিপ জয়েন্টেও তুলনামূলকভাবে কম আর্থ্রোস্কোপি করা হয়। আর যে জয়েন্টটাকে করা হবে সেই জয়েন্টটাকে প্রিপারেশনের পরে, সার্জিক্যাল প্রিপারেশনের পরে জয়েন্টের মধ্যে একটা বা দুটো ছোট হোল করা হয়। তারপরে জয়েন্টের মধ্যে একটা স্পেশাল ফ্লুইড ঢোকানো হয়, অনেকটা পরিমাণে ঢোকানো হয়, যাতে জয়েন্টের ডিস্টেন্ট হয়। মানে জয়েন্টের মধ্যে যে স্ট্রাকচারগুলো, যে দুটো হাড় আছে, হাড়গুলো একটা অপরের থেকে কিছুটা ফাঁকা হয়ে যাবে, টিস্যুগুলো প্রসারিত হবে, জয়েন্টের মধ্যে ভলিউমটা বাড়বে, যাতে ওর মধ্যে ইনস্ট্রুমেন্টগুলো সহজে নাড়াচাড়া করা যায়। পেটের মধ্যে ল্যাপারোস্কোপি করার সময় সেখানে কিছু ইনার্ট গ্যাস দিয়ে দেওয়া হয়, সেই রকমই জয়েন্টের মধ্যে কিছু ফ্লুইড দেওয়া হয়। এটা হচ্ছে প্রাথমিক স্টেপ। এরপরে দ্বিতীয় স্টেপে ওই যে হোলটা করা হলো, ওই হোলের মধ্যে দিয়ে লম্বা কাঠির মতো একটা রডের মতো জিনিস ছোট ঢুকিয়ে দেওয়া হয়, যার মধ্যে একটা ক্যামেরা লাগানো থাকে। একই সাথে ওই ক্যামেরার পাশ দিয়েই থাকে একটা লাইট সোর্স, যেখান দিয়ে লাইট যাচ্ছে। জয়েন্টের মধ্যেটা তো অন্ধকার, দেখা যাবে না, তো যেমন ক্যামেরা দরকার জয়েন্টের ভেতরে দেখতে গেলে, তেমনি লাইটও দরকার। তো একই ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্যামেরাও ঢুকে যায় এবং সেখান দিয়ে লাইট ঢুকে যায়। সেই সোর্সটা দিয়ে বাইরে মনিটরে জয়েন্টের ভেতরটা কেমন, তার ভেতরে যে স্ট্রাকচারগুলো সমস্ত দেখা হয়। এখন ধরুন যে স্ট্রাকচারটা দেখা হচ্ছে, শুধু দেখার পর আমার মনে হচ্ছে ওটাকে একটু নাড়িচাড়িও দেখা দরকার, তাহলে ওর ঠিক পাশে আরেকটা ফুটো করে সেখান থেকে অন্য একটা ইনস্ট্রুমেন্টও ঢুকিয়ে দেওয়া হলো। তো একই সাথে একটা হোল দিয়ে দেখা হচ্ছে এবং ভিতরে যে স্ট্রাকচারটাকে আমরা দেখতে চাইছি সেটাকে নাড়াচাড়া করা, ধরার জন্য, টানার জন্য, সরিয়ে দেওয়ার জন্য আরেকটা ফুটো ইউজ করা হয়। মোটামুটি এরকম দুটো ফুটো একটা যে কোনো আর্থ্রোস্কোপিতে লাগেই। এখন আর্থ্রোস্কোপিতে করা কি হয়, দু ধরনের আর্থ্রোস্কোপি হয়। একটা প্রথম হচ্ছে ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি। মনে করুন আমি একজন পেশেন্টের ক্লিনিক্যালি বা তার এক্স রে এমআরআই থেকে সাসপেক্ট করলাম যে ওনার একটা লিগামেন্ট ইনজুরি আছে বা একটা মেনিসকাস ইনজুরি আছে। এখন জয়েন্টের মধ্যে স্কোপি করার পর আমার প্রাথমিক কাজ হচ্ছে যে আমার যে ডায়াগনোসিসটা ছিল সেটাকে কনফার্ম করা, যে হ্যাঁ সত্যি সেই মেনিসকাস ইনজুরিটা আছে কি নেই। এমআরআইতে প্রায় 99% ক্ষেত্রে ঠিক দেখাবে, বাট তার রিডিংটা করতেও ভুল হতে পারে। কিন্তু আর্থ্রোস্কোপি হচ্ছে 100% কনফার্মেটরি। সেখানে যদি চোখের সামনে দেখা যায় মেনিসকাস ছেঁড়া আছে, তাহলে ছেঁড়া আছে, যদি টিআর নেই তো তাহলে টিআর নেই। তো যে কোনো প্যাথোলজি যেটাকে আমরা ট্রিট করতে যাচ্ছি সবার প্রথমে সেটাকে কনফার্ম করা হয়, এটাকে বলা হয় ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি। কখনো কখনো শুধুমাত্র এই পার্টটা করেই শেষ করে দেওয়া হয়, যেটা আমার ডায়াগনোসিস করার দরকার ছিল সেটা ডায়াগনোসিস হয়ে গেল। এরপর যদি ডায়াগনোসিস করার পর মনে হয় যে ওই পার্টটার কোনো ট্রিটমেন্ট করার আছে, কোনো ইন্টারভেনশন আছে, সার্জিক্যাল ইন্টারভেনশন, কোনো রিপেয়ার করতে হবে, কোনো রিকনস্ট্রাকশন করতে হবে, বা নষ্ট হয়ে যাওয়া অংশটাকে বাদ দিতে হবে, বা একটা লুজ বডি আছে সেটাকে বার করে দিতে হবে, তাহলে তখন সেই প্রসিডিউরটা করা হয়। এটাকে বলা হয় থেরাপিউটিক আর্থ্রোস্কোপি। তাহলে আর্থ্রোস্কোপির প্রথম পর্যায়ে আমরা ডায়াগনোসিসটাকে কনফার্ম করি, ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করি। তারপরে যদি কোনো ইন্টারভেনশন লাগে, সার্জারি লাগে, তখন সেই পার্টটা করে দেওয়া হয়। এটা হচ্ছে থেরাপিউটিক আর্থ্রোস্কোপি। সুবিধা কি? 1 নম্বর সুবিধা হচ্ছে যে ওপেন সার্জারির থেকে অনেক ছোট সার্জারি করা হয়। ছোট সার্জারি করার ফলে পেশেন্টের মরবিডিটি কম হয়, ব্লাড লস কম হয়, অপারেটিভ টাইম কম হয়, হিলিং ফাস্টার হয়, পোস্ট অফ রিহ্যাবিলিটেশন আরও তাড়াতাড়ি করা যায় ব্যথা কম থাকার জন্য, ব্যাক টু নর্মাল অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে।
2 নম্বর হচ্ছে এমন কিছু কিছু জয়েন্টের মধ্যে কিছু পকেট বা এরিয়া থাকে যেখানে নর্মালি ওপেন সার্জারি করেও হয়তো সেই জায়গাটা পৌঁছানো যেত না, কিন্তু আর্থ্রোস্কোপির খুব ছোট্ট সরু একটা ইনস্ট্রুমেন্ট হয়তো সেখানে পৌঁছে যাচ্ছে, যে টিয়ারটা ওপেন করে আমি রিপেয়ার করতাম না, এমনকি দেখতেই পেতাম না, আর্থ্রোস্কোপির মাধ্যমে সেই অংশে পৌঁছে যাওয়া সম্ভব এবং সেখানে কোনো ইন্টারভেনশন করাও সম্ভব। এটাও একটা মস্ত বড় অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ ডেফিনেটলি ডিসঅ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বলা উচিত না, এর কিছু লিমিটেশন বলা উচিত। সেটা হচ্ছে যে প্রথমত এর জন্য কিছু একটা স্পেশাল স্কিল লাগে, সবাই আর্থ্রোস্কোপিক সার্জারি করতে পারবেন না, এর জন্য ট্রেনিং চাই, এর জন্য স্পেশালাইজড ইকুইপমেন্ট চাই, আর্থ্রোস্কোপ চাই, মনিটর চাই, এবং ডেফিনেটলি এই জিনিসগুলো যখন লাগে সেই জন্য নর্মাল সার্জারির তুলনায় এটা কিছুটা ব্যয় সাপেক্ষও বটে। কিন্তু ওভারঅল যদি বিচার করা যায়, যদি মডার্ন সার্জারি ট্রেন্ড দেখতে হয়, তাহলে এখনকার দিনে যেখানে আর্থ্রোস্কোপি করা পসিবল, যেখানে এন্ডোস্কোপি করা পসিবল, যেখানে রোবোটিক সার্জারি করা পসিবল, সেটাই করা হয়। যদি কোনো স্পেসিফিক ইন্ডিকেশান থাকে তখনই ওপেন সার্জারিতে আমরা যাই, বাট যদি সম্ভব হয়, সিচুয়েশন যদি পারমিট করে, আর্থ্রোস্কোপিক সার্জারি ইজ অলওয়েজ বেটার দ্যান ওপেন সার্জারি। নমস্কার।